শিহাব ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছিলেন না? 2 দিন ঘরে ভাই, বলা দিলে 102 দিন। এই 2 দিন পড়ায় 3 দিনের দিন আগে কারণে জ্বর কি আমনের না মুরগির? আমার ভাই আরে বাপরে, মুরগি বলতে বলতে জ্বর এসে গেছে। বৃষ্টি ঠান্ডা বাদল নাই জ্বর। গরম হ্যাঁ, গরম গরম ঠান্ডা লাগে, দিনে গরম পড়ে প্রচুর। আমার তো ভাই, আমি যে ফার্মে টার্মে যাব, যে একটু দেখবো কাজ চলতেছে, এই যে যাওয়ার মতো সুযোগ নেই। যেভাবে লোক সিরিয়াল দিয়ে আসতেছে, এই যে সিরিয়ালটা আমি ঠেকাবো কিভাবে বলছে? হ্যাঁ, এই জন্য আগামী মাস থেকে, আল্লাহ ব্যবস্থা করুন, আগামী আল্লাহ মাসের ব্যবস্থা থেকে করুন। লিখিয়া লিখিয়া এই ভিডিও ভিডিও কমাই দেবো, কমাই দিয়ে যাতে ওই কমাইও দেবো। আর ওইটা লোক টোক লিখে ফোনে ভিডিওর ভিতরে কোনো নাম্বার টাম্বার দেবো না। তাহলে মনে করেন সামাল দিতে খুবই কষ্ট হইতেছে, বুঝছেন? দিনে দুপুর বেলা খাওয়া দাওয়া নাই, কিছু না। দুপুরের খাবার খাই, রাত্রেবেলা সারাদিন লোক সিরিয়াল দিয়ে আসতেই আছে। এখন ওই মুরগির কি অবস্থা? মুরগি সুস্থ আছে তো? মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই যে গিরিল বেচতে কইছিলাম 1000, বেচছেন? 600 পর্যন্ত দেখছি। আহারে মনু, 600 মাত্র? 600 দেখছি। হ্যাঁ, 600 দেখছি, কাল আরো 300 দেখছিলাম। শেষ কাল 300 হইবে না। মনু, বিপদ তো গাড়ে, কান্দে কান্দে বিপদ গাড়ে। আমি তো তো দেই যে বিপদ গাড়ে, উপায় নাই। আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে, পাতলা হয়ে গেছে। এখন কালকে সব দিনে 30-200 মতো বাইরে গেছে। হ্যাঁ, এবার আর 10 কেজি আবার বেচছি, আর 1500 লাগে চুপ করি, আর 4-5 দিন বয়ে থাকবো ভাই। এই খাবার মানে ভাই, মুরগি, মাথার মুরগি আজকেও 9 তারিখ উঠেছি বাচ্চা। হ্যাঁ, খাবার দেখতে 9 তারিখ, 9 তারিখে খাতা দেখে কান, উল্টা পাল্টা কইলে হবে না, খাতা দেখে কান। হ্যাঁ, 9 তারিখের বাচ্চা। হ্যাঁ, 9 তারিখ হয়েছে, 9-1-26। কয়দিন হয়েছে? হ্যাঁ, হয়েছে কয়দিন? চলে কয়দিন? 9 দিন, আজকে 4 তারিখ। হ্যাঁ, আজকে 4 তারিখ, চলে কয়দিন? আজকে মনে করেন 24 দিন। 24 দিন। 28 দিন ভাবছেন। আচ্ছা, 24 দিন, আমি বুঝলাম 24 দিন। হ্যাঁ, মাথার মুরগি যাই আছে 1 কেজি 900। মাথার মুরগি 1 কেজি 900? 900 কইলে কেউ বিশ্বাস করবে? কইলে তো গাঁজা খেয়ে কথা কইতে আছে। ভাবছেন মুরগি? মাছ তো কাল ভিডিও বানাবো ভাই, আল্লাহ যদি হাতে বাঁচার বাচ্চা আচ্ছা, সহকারে। আচ্ছা, তা পাঠাইন, সমস্যা নাই, দেখবো আনে। আর পাবলিকও দেখবে আনে। হ্যাঁ, বিশ্ব মুরগিতে খাবার কাছে আজকে রাত্রে দিছি। কতগুলো মুরগি? 2350টা? হ্যাঁ, 2350। এর মধ্যে তো 600 বেচছেন। কতটুকু ওজনের বেচছেন? এই সব 250 করে, মানে 250 গড়াইছে। তো ওই 1 কেজি 250? হ্যাঁ, এর মধ্যে প্রথম যেদিন 20 দিনের দিন হাত দিছি, হ্যাঁ, এদিন বেশি 250 গ্রাম করে। 1 কেজি 250 পরে? হ্যাঁ, পরের দিন বেশি যাইয়া 220। কত? একদিন গ্যাপ, 23 দিন, এই 22 দিনের দিন বেশি যাই আপনার 21 দিনের দিন পুজো। হ্যাঁ, দিন বেশি যাই আমার 200। 200? 1 কেজি 200। হ্যাঁ, 1 কেজি 200 15 গ্রাম এটা হয়েছে। হ্যাঁ। পরের পরের পরেরটা আজকে বেশি, হাওয়া 250 হয়ে গেছে। ও, তাহলে 3 দিনে ওই বেচছেন, মাল বেচছেন 600, 750। বেশি, কাঁচার দাম কম। হ্যাঁ, 750 কেজি বেচছেন, এই তো 750 কেজি। হ্যাঁ, আচ্ছা, আর মুরগি হলো 2350। আমার একটু হিসাব দেন তো, একটু সঠিক হিসাব দেবেন, বুঝছেন? সঠিক হিসাব দেবেন। খাবার খাইছে কয়টা, এটা কোন আমারে? খাবার এই পর্যন্ত আনা হয়েছে 84 বস্তা, ঘরে আসা যায় 9 বস্তা। হ্যাঁ, 84 দিয়ে 9টা বাদ দেন, 9 কমকালে 75 বস্তা ধরে। 75টা। হ্যাঁ, আচ্ছা, মুরগি হয়েছে 2350টা, তাই তো? 2350 মুরগি মরে টরে নেয় না নাকি? মুরগি হয়েছে 2400 বস্তা ছিল। ও, 50টা মরছে, এই 24টা। আচ্ছা, 2350টার মধ্যে, আচ্ছা, আমার এখন এখন বর্তমানে গড় ওজন 750 কেজি আমি হলো পাইছি, তাই না? ওর ওজন আপনার 24 দিন না। হ্যাঁ। এখন যা আছে, মানে যদি গ্রিল ধরি, আচ্ছা, ওটা আমি ধরবো না, ওটা ধরবো না, হিসাব মিলাবো না। আপনি এটি কোন যে গড় ওজন কত এখন এটা? গড় ওজন আপনার 600 গ্রাম উপরে পড়বে। 1 কেজি 600? 600 আইবে ইনশাআল্লাহ। আচ্ছা, কালকে গাছকে তো বড়টা যদি 1 কেজি 900 হয়, তাহলে তো গড় ওজন 1 কেজি 600 হবে, 300 গ্রাম। সমস্যাটা বাজবে কি হয়, ক্যাট বস্তা। ক্যাট বাসা মুরগি বাসা উড়াইছেন বেশি। আমি 2 স্কোয়ারে একটা মুরগি পালতে কই, অনেকে 1 স্কোয়ার একটা করে। হলো মাথায় সমস্যা, ব্রেনের সমস্যা। আমার বাচ্চারা একটু বেশি উঠেছে, এর কারণে ও তো খোলামেলা হাঁটতে চলতে পারে না, একটু এই জন্য একটু ছোট হয়ে গেছে। নাহলে মুরগির ওজন আরো বেশি হয়তো। এই জায়গা আপনার, এ হে, এই জায়গা আপনার হইলে গিয়া 600 মুরগি বাদ দেওয়া লাগবে। দাঁড়ান, আপনার 600 মুরগি বাদ দিয়ে 2350 না? 2350 মাইনাস 600, কারণ 600 তো বেশি লাগছেন, তাই তো? আচ্ছা, 1750। আপনার ওজন আছে 100 কেজি 600। 1 কেজি 600। হ্যাঁ, আচ্ছা, 2800 কেজি। আপনার হলে গিয়ে খাবার খাইছে কয়টা? 2800 কেজি। দান 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 2800 কেজি আর হয়েছে প্লাস 600 মুরগিতে 750 কেজি, 750 কেজি। এই হলো 3550 কেজি। খাবার খাইছে কয়টা?
খাবার কত থেকে ধরেন 75টা। 20 বস্তা খাবার আনছি 9টা আছে এবারে আর কি। কত 75টা? জান 3550 কেজি ভাগ হইছে 75, 47 কেজি এফসিআর ভাই। আপনার 58 কেজি এফসিআর আসলো, 58 কেজি এফসিআর দিয়া 60 কেজি এফসিআর দিয়া আপনি এই যে মুরগি যে রাখছেন, রাখিয়ে যে পাইট মারা খাইছেন, আরে ভাই আমার কথা না লইলে এই অবস্থা হবে। 47 কেজি এফসিআর ভাই, এটা 2024 সালের এই 2024 সালের এফসিআর, 2025 সাল, আরে এখন হইলো 2026। এই 2026-এ এফসিআর হলো 60 নিয়েছিলাম, দেখাই দিলাম আপনার এফসিআর 60। আর এটা ধরে রাখতে পারেন না। মুরগি এত গোটার পাইন মারা বুদ্ধি দেয় কেডা আপনারে কোন তো আমারে? এই যে পাইন মারা বুদ্ধি গুলো দেয় কেডা? আমার কথা না শুনলে এলে কি ওই লাভ যে দেখছেন কত লাভের কত হয়েছিল রে? 41 তো 20 দিনে ছিল লাভটা। এটা তো আমি ধারণা করছিলাম কি যে মুরগিটা একটু কমাই টমাই উঠাইলেছে, বাজার আছে, তাতে 2 লাখ সইতো, 2 লাখ কাছাকাছি হয়ে যেত। হ্যাঁ, পাতলা করে 3 কেজি। আগের বার কয় কেজি করছিলেন? ও 3.5 কেজি হয়, 3.5 কেজি করে করছিলেন। রাখি আল্লাহ বারে কেটা কন। প্রযুক্তির ছয় ভাগ্য বদলে যায়। আপনার এই যে 2 চালানে 2 চালানে মোটামুটি আপনার লেগিয়া আমার একটা খামারি 13টা চালান করছে, বাড়ি হয়েছে আপনার জামালপুর। 13 চালানের মধ্যে একটা চালান খারাপ হয়েছে, মুরগির আপনার বাজার খারাপ, তারপর আপনার লেগিয়া কি যেন সমস্যা হয়েছিল। যাই হোক, একটা চালানের সমস্যা হয়েছে, 12টা চালান লাভ করছে। আর একটা ভাই পলাশ রাজশাহী, আজকে তার মুরগি মাপতে দোকানদারি করবে, মুরগি বলে 49 কেজি 800 গ্রাম আছে। আমি আমি আচ্ছা তা ভিডিও পাঠান, উনি হলো দোকানদারি করে তো, উনি পাঠাবেন আজকের মধ্যে মানে বা কালকের ভিতরে ভিডিও পাঠাবেন, ওটা স্যার মানে আপনি ভিডিও দিয়েন। আমি হলো গিয়া সামনের এই 2026-এর ভয়াবহ আপডেট নিয়ে আমি আসতেছি। আপনাকেও বলতে যদি ইয়া যদি আপনাকে উপরতে যদি না রোল নাম্বার যদি আমারটা যদি একে না আনি, আমি তো আপডেট নিয়ে সবসময় আপডেট নিয়ে কাজ করবো। নতুন আপডেট নিয়ে আসতেছি 2026-এর ভয়াবহ আপডেট। আমারটা আশা করি 70-এর কম থাকবে না। 20 দিনের পরে যায় কমুক, সমস্যা নাই। 20 দিনের পরে কুইমে কত দূর আসবে? 60 পর্যন্ত, 55 পর্যন্ত আসবে। এই 15 কেজি না কমুক। আরে ভাই আমি তো আপডেট ওই সেটটা নিছি আপডেট করার লেগিয়া, পরীক্ষা করার লেগিয়া। কারণ আমি যে রিসার্চ করবো, পরীক্ষা করবো, আমার তো সেট লাগবে। মানুষের উপরে তো পরীক্ষা করা যায় না, যায়? হ্যাঁ, আপনার উপরে তো আমি উল্টা পাল্টা চালাইতে পারবো না। আমার নিজেরটার উপরে ক্ষয়ক্ষতি হলে আমারটার উপরে হোক, সমস্যা নাই। ওই আপডেট গুলোই আমার হলে গিয়ে মনে করেন পাবলিকরে দেওয়া যায় যে আপনারা এইভাবে করেন, এইটা রেজাল্টটা ভালো আছে বর্তমানে। ওটা কালকে নাহারের বাচ্চা নেবো বুঝছেন। শেড টেড পুরো কমপ্লিট, তুষ দিছি, তুষ সব লাইসে দিছি, যাইতে পারতাছি না ভাই, এত লোক আয় ভাই। এলো গিয়া যে আমি যে মানে যাবো, এই যাওয়ার মতো সময়টা পাইতেছি না। এই লোকগুলোর তো ভাই আমি ফেরত দিতে পারতেছি না ভাই, মানে রেগুলার প্রতিদিন সিরিয়াল দিয়ে আইতেছে। কেমনে কম হচ্ছে ভাই আজকে আইসেন না? হ্যাঁ, সম্ভব না তো, পারতাছি না। বোঝেন না যে আমি হলে গিয়ে ফ্যামিলির পর্যন্ত সময় দিতে পারি না। সময় যে 2টা মিনিট কথা কবু, যে ফ্যামিলির সময় দেবো, সেই সময়টা মতো পাই না। এত চাপ, এত প্রেশার, মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যাওয়া লাগে। আচ্ছা এখন এই মোটামুটি যে আছে মুরগি হলে গিয়ে 400 ছাড়েন, ফালতু আলাপ করে লাভ নাই। 400 ছাড়েন, 400 ছাড়ে দিয়ে মুরগি খালি করে, মুরগি মোটামুটি ছাড়বেন কবে? নির্বাচনের সময় ছাড়বেন তো বাজার থাকবে ভালো। বড় মুরগি চাহিদা আছে ভালো। আচ্ছা তো ছাড়েন তো, মোটামুটি জ্বরে আসলেন নাকি একাদিন? ভাই আমি অবস্থা খারাপ আছে। ওই যে একটু ফোন দিলাম ভাই, যে 1,000 টাকা রয়েছিল বুঝছেন। হ্যাঁ, ওই যে 1,000 টাকা পাঠাইছি আর কি। ও বিকাশে টাকা পাঠাইছেন এই 1000? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আইলে তো আজকে কুরিয়ার কি বন্ধ আজকে নাকি? আজকে তো মানে বন্ধ হয়নি, মাল কি মেসেজ পাই না, কিছু ওষুধ ছিল। ও মাল কি পাঠাইছি নাকি? হ্যালো, মাল পাঠাইছেন বলতে কি আজকে সন্ধ্যা 8টার দিকে যায়, মানে এখন 7টার দিকে ফোন দিয়েছিলাম বুঝছেন। হ্যাঁ, আমি ওই মাল পাঠাই হলে তো আমার একটা মেসেজ দিয়ে দেয়। ও তো মাল অর্ডার দিয়েছিলেন নাকি? দিনে অর্ডার দিয়েছিলেন নাকি? দিন 7টার দিকে, 7:30 দিকে। আচ্ছা তাহলে মনে পাঠাই দিছে, পাঠাই তো দিছে, কালকে পাবে না মনে। আচ্ছা যা গান ওই ইসে তাহলে
পালেন তাহলে আর কি এফসিআর যা আছে আগাম কুগাম কইরা কমাই দিয়েছেন বা 60 কেজি এফসিআর ডারে এটারে কমাইয়া নিয়ে আইছেন 47 এখন দেন এই জুসটা বাড়াই খাওয়ান মুরগি 400 ছেড়ে দিয়ে জুসটা বাড়াই খাওয়ান বুঝছেন গরম পড়ছে তো এখন টেনশন নাই আচ্ছা তো ভালো থাকেন তাই দোয়া করেন আর কি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন তো 2350 পিস মুরগি উঠাইয়া আগাম গুগাম করে তার এই অবস্থা যেখানে 58-60 কেজি এফসিআর ছিল আমি বাসার ভিতরে সময় পাইতেছি না ভাই কি করবো বুঝছেন এত প্রেশার নিয়ে কাজ করা যায় 2350 পিস মুরগি ওনার জায়গা হয়েছে 2100 স্কোয়ার এই 1300 আর 800 কত 2100 সেই জায়গা 2350 পিস আমি ওনার 20 দিনে বলছিলাম যে গ্রিল বিক্রি করতে এখনো বলতেছে যে আজকে 24 দিন এখনো বলে আপনার হলে গিয়ে 600 বিক্রি করছে আরো 400 বিক্রি করবে কালকে তো এই হয়েছে যদি অবস্থা হয় তা এফসিআরটা ধরে রাখবেন কিভাবে 47 কেজি এফসিআর আছে যাই হোক লাভ হবে কিন্তু মানে আমার টার্গেট ছিল ওনার 2 লাখ টাকা আমি হলো গিয়া মানে গত চালানে 1,10,000 হয়েছে এই চালানে 2 লাখ টাকা হবে এরকম একটা কিছু আশা করছিলাম কিন্তু বাকিটা দেখা যাক সামনে তো সময় আছে তো বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার জন্য দোয়া করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো